up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. দার্জিলিং সিরিজের সেকেন্ড এপিসোডে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট এপিসোডে তোমরা দেখলে আমরা দার্জিলিং পৌঁছালাম। তো আজকে হলো আমাদের ডে 1। আজকে আমরা কি করব সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমরা রেডি হয়ে গেছি, আর আমার প্রথম কাজ ছিল সন্দেশকে লাঞ্চ করানো। ও লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চের খোঁজে। সবার প্রথমে গেলাম মন্টানার রেস্টুরেন্টে। সেখানে খুব একটা অপশন ছিল না, প্লাস প্রাইস প্রচুর হাই ছিল বলে ওখান থেকে বেরিয়ে আসলাম। গেলাম রিঙ্ক মলের একদম পাশেই টিম্বার লজ অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে তোমরা ভীষণই ভালো বাঙালি থালির অপশনস পাবে। আমরা নিয়েছিলাম চিকেন থালি। আমরা ঠিক না, মানে মিঠুন, সঙ্গীতা আর রূপম ছিল ভাত, ডাল, একটা ভাজা, তরকারি আর এই চিকেন। খুবই সুন্দর কোয়ান্টিটিটা ছিল, বাট আমি ওখানে খাইনি। আমি বেরিয়ে এসে রিঙ্ক মলের নিচে এই সুন্দর মোমোগুলো পাওয়া যাচ্ছিল, সেইটা আমি খেলাম। তো এখন আমাদের লাঞ্চ তো হয়ে গেছে। এবার আমরা যাবো হাঁটতে হাঁটতে ম্যালের দিকে। ম্যাল এখান থেকে 5 থেকে 7 মিনিট। চলো, প্রায় সেই কোভিডে এসেছিলাম, তারপরে এই ম্যালের দর্শন হবে। চলো যাওয়া যাক। রিঙ্ক মল থেকে দার্জিলিং ম্যালের ডিস্টেন্স হলো মাত্র 5 মিনিট। আর দার্জিলিং ম্যালে পেয়ে যাবে তোমরা নানান রকমের দোকান। এখন তো আবার দেখছি আশেপাশে প্রচুর ব্র্যান্ডের দোকানও খুলেছে। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এতটা ফাঁকা থাকে না, যেহেতু এটা অফ সিজন বলে তোমরা এত ফাঁকা দেখতে পাচ্ছ। তারপরে আমরা গেলাম মহাকাল মার্কেটের দিকে। ওখানে কিছু শপিং করার পরে আমরা ঢুকে পড়লাম এই দোকানটা, যেটার নাম ছিল গোল্ডেন টিপস। এখানে 5 থেকে 50,000 টাকা পর্যন্ত ক্রকারি সেট পাওয়া যাচ্ছিল। দেখতে পাচ্ছ এক একটা সেট কি সুন্দর দেখতে, আর এক একটা ইউনিক। তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেল রুমে এসেই তো চোখ ধাঁধিয়ে গেল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে। আকাশটা পরিষ্কার হয়েছিল, আর এত সুন্দর ভিউ দেখে আমরা নিজেদেরকে ধন্য মনে করেছিলাম যে অফ সিজনে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। তারপরে সন্ধে গড়িয়ে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম সেদিনকে ডিনার করবো আমরা গ্লেনারিজে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইমার হিসেবে আমাদের গ্লেনারিজে এক্সপিরিয়েন্স কিরকম ছিল। সবার প্রথমে বলে দিই, ওখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। তারপরে আসছি খাওয়ার। দুজনের জন্য অ্যাভারেজ তোমাদের পড়ে যাবে 1000 থেকে 1500 টাকা। খাওয়া দাওয়ারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু ভীষণই ভালো। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন, চিলি ফিশ আর চিলি মাঞ্চুরিয়ান নুডলসের সাথে। মোটামুটি সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এইভাবেই শেষ হলো দার্জিলিং এ আমাদের প্রথম দিনটা। দ্বিতীয় দিনেই সকালবেলায় জানলা খুলেই পেলাম কাঞ্চনজঙ্ঘার দর্শন। এত সুন্দর ভিউ, তাও আবার অফ সিজনে, সত্যি নিজেকে ধন্য মনে করছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেভেন্টাসের দিকে। গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেভেন্টাসে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সামনে মিঠুন, সঙ্গীতা আছে, অভিকার মনেরই পরে আসছে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে। তাই আমরা ভাবলাম যে না, এখন অফ সিজন, ভিড় হয় না, বাট তাও যদি ভিড় হয় চান্স নেবো না, তাই চলে যাচ্ছি সিট রাখার জন্য। আমরা 7টার দিকে কেভেন্টাস পৌঁছেছিলাম। গিয়ে দেখলাম কেভেন্টাস বন্ধ। পরে আশেপাশে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে অফ সিজনে কেভেন্টাস খুলে 8টার সময়। তাই জন্য আমরা বসে দেখো বাইরে আড্ডা মারছিলাম, ওয়েট করছিলাম কতক্ষণে কেভেন্টাস ওপেন হবে। তারপরে 8টা বাজলো আর কেভেন্টাস আমরা ঢুকে পড়লাম। ফাইনালি ঢুকে পড়েছি। অর্ডার দেওয়া বাকি আছে, এখন অর্ডার দিইনি, জ্যাকেট পরাতে হবে। মেঘ ঢাকা পড়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। গতবার আমরা এই টেবিলে বসেছিলাম, ওখান থেকে ভিউ দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা। এবার তো ফগ আছে, তাই দেখতে পাচ্ছি না।
লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা এই চিকেন সসেজ হ্যাম স্যালামি আর ফ্রাইড এগসের প্ল্যাটারটা পাইনি, আমরা খেয়েছিলাম বার্গার আর কফি। তাই জন্য এবার আমি আর রূপম ডিসাইডই করেছিলাম যে এই প্ল্যাটারটা এবার খাবো। এই প্ল্যাটারটা কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট। তার সাথে নিয়েছিলাম হট চকলেট, দুটোই ভালো ছিল খেতে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের জন্য। সাইট সিইং 6 জনের জন্য গাড়ি ভাড়া পড়েছিল 3,300 টাকা। তো ফাইনালি আমরা জুতে ঢুকে গেছি, এবার আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে সব দেখাবো। তো চলো এবার যাওয়া যাক, ঘুরে দেখানো যাক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। চলো যাওয়া যাক, আস্তে আস্তে তো কুয়াশা চলে আসছে, তাই একটু প্রবলেম হচ্ছে ভিউতে। চলো যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। আমাদের নেক্সট স্পট ছিল রোপওয়ে, কিন্তু রোপওয়ে কিছু টেকনিক্যাল কারণের জন্য বন্ধ ছিল, তাই জন্য আমরা চলে গেলাম টি গার্ডেনে। টি গার্ডেনে আমরা নামিনি, দূর থেকে জাস্ট ভিউটা এনজয় করলাম, বাইরে থেকে কিছু স্পাইসেস কিনলাম আর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট তিব্বেতিয়ান রেফিউজি ক্যাম্পের দিকে। 2 অক্টোবর 1959-এ শুরু হয়েছিল এই রেফিউজি ক্যাম্প তিব্বত থেকে আসা শরণার্থীদের জন্য। প্রাথমিকভাবে এটা রেফিউজিদের জন্য চিকিৎসালয় ছিল, তারপরে এটা আস্তে আস্তে তিব্বেতিয়ান হস্তশিল্প কেন্দ্র হয়ে গেল। এখানে একটা ছোট্ট মিউজিয়ামও করা হয়েছে, যেখানে তোমরা তিব্বতের যে ইতিহাস ছিল সেটা তোমরা এই ছবির মাধ্যমে দেখতে পাবে। এই কেন্দ্রটা শুরু করা হয়েছিল মাত্র 3 জনকে নিয়ে, আর এখন এখানে 130টা পরিবার থাকে। এখানে এনারা নিজেদের হ্যান্ডিক্রাফটস বিক্রি করে নিজেদের জীবিকা চালান। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট পিস পাগোড়ার দিকে। সাইট সিন থেকে ফেরার সময় আমরা দেখতে পেলাম টয় ট্রেন। এবার আমাদের আর সময় হলো না বলে আমরা টয় ট্রেন চড়তে পারিনি, কিন্তু তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিই। টয় ট্রেনের ভাড়া হলো ডিজেল ইঞ্জিনের জন্য 1000 টাকা আর স্টিম ইঞ্জিনের জন্য 1600 টাকা পার হেড। এটার টিকিট তোমাদেরকে অনলাইনে কেটে নিতে হবে। সো ফাইনালি হোটেল রুমে চলে এসেছি। বাতাসে আর লুপ, ঘুম, মর্নিং স্টে এগুলো কিচ্ছু করা যায়নি, বিকজ ওইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাই আমরা ভাবলাম যে দুটো বাচ্চা আছে, সেফ সাইড হবে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, লাঞ্চের টাইম তাদের, তাই জন্য আমরা চলে আসলাম। এখন সন্দেশকে লাঞ্চ করাবো, তারপরে বাবা হাই হাই সন্দেশকে আমরা লাঞ্চ করাবো, তারপরে আমরা লাঞ্চ করতে যাবো। তো বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, তাই আমরা এখন ডমিনোজে এসেছি ডমিনোজ খেতে। মেনু অর্ডার করেছে হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমাদের মেনু অর্ডার করেছে। বিকেলবেলায় ব্রাঞ্চের জন্য আমরা গেছিলাম এই 76 বছর পুরনো রেস্টুরেন্টে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার খুবই ভালো লেগেছে, তার সাথে খাওয়ার দাওয়ারও ছিল খুবই ভালো। এইভাবেই আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় দিনটা। চলে যাবো এবার সোজা ডে 3। চলো। গুড মর্নিং, আজকে হলো আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট করতেছি কুঙ্গাতে। কুঙ্গার খাওয়া দাওয়ার ভীষণই ভালো ছিল। এটার পুরো ডিটেলস তোমরা আমার আপকামিং ভিডিও দার্জিলিং ফুড ট্যুরে পেয়ে যাবে। আজকে আমাদের ছিল লাস্ট ডে, আর আমাদের প্ল্যান ছিল আমাদের বাদ বাকি সাইট সিন গুলো পুরো করা। তো চলো, এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, এবার নেক্সট স্পটের দিকে বেরিয়ে যাওয়া যাক।
আবার প্রথমে গেলাম আমরা বাতাসিয়া লুপে গিয়ে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, তাই জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে একটুখানি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট ঘুম মনেস্টির দিকে। আজকে সাইট সিনের জন্য আমরা একটা লোকাল ট্যাক্সি ভাড়া করেছিলাম যে আমাদেরকে 3-4টে স্পট ঘুরিয়ে দেখাতো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আমরা শুধু 2টো স্পটই দেখতে পারলাম। বিকেলের দিকেও হচ্ছিল প্রচুর বৃষ্টি, তাই জন্য আমরা ম্যালের ভেতরেই ঘোরাফেরা করছিলাম আর অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। ততক্ষণ সন্দেশ গাড়ি চড়ছিল। আজকে ছিল আমাদের শেষ দিন আর ছিল প্রচুর কেনাকাটা করার, তাই জন্য সবার প্রথমে বৃষ্টি থামতেই গেলাম দার্জিলিং এর ফেমাস নাথমুল্লায় চা কিনতে। দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রকারিজ, প্রতিটা জিনিস দেখে মনে হচ্ছিল সবকিছুই কিনে ফেলি। তারপরে আমরা ওখান থেকে চা কিনে সোজা বেরিয়ে পড়লাম ম্যালের দিকে। দার্জিলিং ম্যালের দোকানে তোমরা পেয়ে যাবে নানান রকমের জিনিস, জামা, জুতো, সোয়েটার, ছাতা, সব কিছু। আর এবার দেখলাম খুব সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশনও ছিল, বাচ্চা বড় সবার জন্য। আমরা ওখান থেকে গিফট করার জন্য কিছু জিনিসপত্র কিনলাম। তারপরে দেখো ম্যালের গায়ে ঠিক এই দোকানটা দেখতে পেলাম। এখানে নানান রকমের সিলভার জুয়েলারি, তিব্বেতান জুয়েলারি, অনেক রকমের জিনিসপত্র। তারপরে সন্দেশ ঘোড়া দেখে ঘোড়া ওঠার বায়না করলো, তাই জন্য ওকে একটু ঘোড়া চড়ানো হলো। এবার আমাদের লাক খারাপ যে আমরা স্ট্রিট ফুড পেলাম না। ঘোড়াতে উঠে ঘোড়ার একটা চুল টেনে ছিল, ঘোড়ার চুল ছিঁড়ে লোকটার মাথায় দিল। এখন আমরা ম্যাল থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ম্যাল থেকে আমরা যাচ্ছি এবার কুঙ্গাতে কিছু খেতে। সকালে ব্রেকফাস্টটা দুর্দান্ত ছিল, ওই জন্য আবার আমরা টানাটানি চলে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায় ওখানে। লাস্ট আওয়ারে কুঙ্গায় গিয়ে আমরা মোমো ছাড়া কিছুই পাইনি, তাই জন্য আমরা পাশে দেকেবাস বলে এই রেস্টুরেন্টটায় চলে এসেছিলাম। এখানের খাবারও ছিল দুর্দান্ত। আর এইভাবেই আমরা কাটালাম আমাদের দার্জিলিংয়ে শেষ রাতটা। তো আজকে হলো বিদায়ের পালা, এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে 8:30, আমরা অলমোস্ট রেডি। ট্রেন আছে আমাদের দার্জিলিং মেল সন্ধ্যে 7:45 নাগাদ এনজিপি থেকে। তো আমরা 11টার সময় বেরিয়ে পড়বো, গাড়ি টাড়ি সব ঠিক করা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে পড়বো, তাই তো? ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে পড়বো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অফ সিজনে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, কিন্তু অফ সিজন হোক যাই হোক আমরা এনজয় ভালো করেছি। তো চলো এর সাথেই আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের এই দার্জিলিং সিরিজটা ভালো লাগবে। অনেক পার্টসে আমরা নিয়ে এসেছি, যেরকম ফুড আলাদা আছে, স্টে আলাদা আছে, সবকিছু তোমরা দেখতে পাবে এখানে, ফুল ইনফরমেশন পেয়ে যাবে এটার মধ্যে। তো চলো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তুমি উপরে ওঠো, গাড়ি আসছে। আর কি মিঠুন কি আগে লঙ্কা খাবে নাকি? কত করে নিল মিঠুন? কত করে নিল মিঠুন? 110।